জানুস দেবতার দুইটা মুখ, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। একে বলা হয় গড অফ ডোর, মানে ভাগ্য দেবতা, যিনি ভাগ্যকে সুপ্রসন্ন করেন, ভাগ্যকে ভালো করেন। কথা বুঝতেছেন? ওনাদের বিশ্বাস হলো তিনি অতীতও দেখতে পান, ভবিষ্যতও দেখতে পান। দুই মুখ, অতীতের এক মুখ, ভবিষ্যতের এক মুখ। অতীতও দেখতে পান, ভবিষ্যতও দেখতে পান। এজন্য এই রাত 12টায় 1 মিনিটে এই জানুয়ারির, অর্থাৎ জানুয়ারির 1 জানুয়ারি নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। নাম দিয়েছে নববর্ষ, মূলত নববর্ষ নয়। নববর্ষ, ইংরেজি নববর্ষের নামে মুসলমানদেরকে ঈমান হারা করার বড় চক্রান্ত। এখানে আমাদের সমাজের কয়েকজন স্বনামধন্য ব্যক্তিরা আছেন যারা সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন। তাদের কাছে আজকে আমাদের মুসল্লিদের দাবি, আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আমাদের এই এলাকায় অন্তত এই সকল অপকর্ম হতে না পারে। এটা মানবতা বিরোধী কাজ। কথা বলেন ঠিক? আমাদের এই সমাজে একটা পটকা, একটা ফানুস, কোনো নাচ গানের কোনো অনুষ্ঠান আমাদের এই সমাজে দেখতে চাই না। আপনার ছেলে রাতে আজকে বাসায় নাই, 12টায় 1 মিনিটে কোথায় আছে এই খবর আপনি নেন নাই। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? আরে বাচ্চা জন্ম দেওয়ার নামই যদি বাবা হয়, তাহলে তো অনেক প্রাণী, অনেক পশু আছে যে আপনার থেকে বড় বড় বাবা। কথা কয় না? পার্থক্যটা কি? ওরা তো জন্ম দেওয়ার পর আর নিয়ন্ত্রণ করতে পারে না। জন্ম দেওয়ার পরে ওদের আর পরিচয় থাকে না। জন্ম দেওয়ার পরে কি করছে তার জন্ম দেওয়া সেই সন্তানগুলি, সে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব থাকে না। আপনি মানুষ, আপনি উত্তম পিতা, আপনার দায়িত্ব থাকে শুধু জন্ম দেওয়া নয়, মৃত্যু পর্যন্ত এই সন্তান যেন দিনের পথে চলতে পারে, খারাপ কাছে যেতে না পারে। এটা তো আপনার দায়িত্ব। আপনি মানুষ, আপনি উত্তম বাবা। কোন সাহসে যুবক, কোন সাহসে মুসলিম, তুমি বলো তুমি মুসলিম, তুমি কোন সাহসে এরকম অনুষ্ঠান উদযাপন করো, নাচ গান মদ বিয়ার নিয়ে মেতে থাকো? তোমার কি ভয় হয় না জমিনটা মাটির নিচে ধসে যেতে পারে? তোমার কি ভয় হয় না বানর শুকর করে আল্লাহ তোমাকে এখান থেকে বের করতে পারে? একটু চিন্তা করো, যদি জমিন ধসে যায় তোমার অবস্থানটা কোথায়? যদি তুমি বানর হয়ে যাও অথবা শুকর হয়ে যাও, সমাজে তোমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? কি মনে হয়? রসুলের কথা বিশ্বাস হয় না বলছি? আল্লাহর নবী এমন কোন কথা বলেছেন যে কথা বৈজ্ঞানিক ভাবে সত্য প্রমাণিত হয় নাই? কোন কথা বলেছেন যেটা অনর্থক, বাজে মনে হয়েছে তোমার কাছে? কোন কথা? একটাও রসুলের কথা অবান্তর নয়, সব 100% সত্য কথা। আল্লাহর নবী বলেছেন এটা হবে, 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 এটা ঘটবেই। আমার কাছে ভয় হয় এই 31st নাইটে, নববর্ষে যেভাবে এই অনুষ্ঠানগুলি উদযাপন হয়, না জানি কোন দিন জমিন আমাদেরকে নিয়ে চলে যায়। এগুলো যারা বেহায়া, নির্লজ্জ, দিন বুঝে না, আল্লাহকে ভয় করে না, রসুলকে চেনে না, আখেরাত সম্পর্কে গাফিল, এই সকল ব্যক্তিদের এই হলো আমল। এখন বলবেন হুজুর তাহলে এরা ওটা করে করুক, আমরা ভালো মানুষ, আমরা ভদ্র মানুষ, আমরা ধার্মিক। এজন্য ওই সময় যখন মানুষের এত খারাপ কাজ নিয়ে মেতে থাকে, ওই সময় আমরা একটু ভালো কাজ করতে চাই। বন্ধুগণ, ইসলাম তো আর যুক্তিতে চলে না, ইসলাম তো আর নেতার কথায় চলে না, ইসলাম তো কোনো মৌলবীর কথায় চলে না। ইসলাম চলে কার কথা? কার তরিকায়? আল্লাহর কথায়, রসুলের তরিকায় ইসলাম চলে। এর বাহিরে ইসলাম যত সুন্দর দেখাক, এর বাহিরে অনুষ্ঠান যত সুন্দর দেখাক, সেটা ইসলাম নয়, ইসলাম নয়, ইসলাম নয়। আল্লাহর কসম, ওইটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এটা জাহান্নামের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের সামনে পড়া নাচ্ছে ইংরেজি সনের নববর্ষ। এই নববর্ষ বা 31st নাইটকে কেন্দ্র করে গোটা বিশ্বে বিভিন্ন আমল চলছে।
এই রাতকে উদযাপনের জন্য বিশ্বের অনেক মানুষ প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষ করে আমাদের মসজিদের দেশ, মসজিদের ভূখণ্ড এই বাংলাদেশ। বিশ্ব যে ভূখণ্ডকে মসজিদের দেশ বলে জানে, এই ভূখণ্ডেও রাত 12টায় 1 মিনিটে উদযাপন হবে নববর্ষ। 4 শ্রেণীর মানুষকে এই রাতে পাওয়া যাবে। কয় শ্রেণীর? 1 নম্বরে হলো যে শ্রেণীর সংখ্যা খুবই বেশি, তারা হলো এই রাতে পটকা ফুটাবে, ছাদের উপরে উঠে ফানুস ছেড়ে দিবে, গান বাজনায় মেতে থাকবে, মদ জুয়া অনুষ্ঠান তারা করবে। এভাবে বিভিন্ন নির্লজ্জ বেহায়া কাজে তারা লিপ্ত হবে। এর মাধ্যমে তারা 2020 সালকে বিদায় জানাবে আর 2021 সালকে ওয়েলকাম জানাবে। এই যে আমলগুলি নিঃসন্দেহে এটা ইসলাম সমর্থন করে না। বন্ধুগণ, যারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে যারা নাচ গানে মেতে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস কি? এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার কসম করে বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহওয়াল হাদিস বলে বাদ্যযন্ত্রকে বুঝিয়েছেন। কিকে বুঝিয়েছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ আরো সাহাবী, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই সকল বিদ্বান ব্যক্তিরা তারা বলেছেন লাহওয়াল হাদিস বলে এখানে আল্লাহ পাক বাদ্যযন্ত্র নাচ গানকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন তাহলে মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে ক্রয় করে। কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তাদের অজান্তেই তারা মানুষদেরকে যাতে গোমরাহ করতে পারে, ইসলাম থেকে দূরে সরাতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, তারা হাসি ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বন্ধু, এটা কি শুধুমাত্র এই 31শে ডিসেম্বর বা নববর্ষের দিনে এটা হারাম, নাকি সবসময় হারাম? সবসময়। এটা তো কোনো মুসলমান কখনো করতে পারে না, তারপর এটাকে ঘটা করে কেমন যেন নির্লজ্জতার সাথে তারা, এটা মনে হয় কোনো পাপের কাজই না, এইভাবে করে তারা এই অনুষ্ঠান উদযাপন করছে। এরপরে যারা নেশা খাচ্ছে, মদ ফেন্সিডিল সহ অন্যান্য যে নেশাজাত দ্রব্য যারা ভক্ষণ করছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলি হলো সব শয়তানের নির্দিষ্ট কাজের মধ্যে মাত্র কয়েকটা। ফাজতানিবু, তোমরা ওই সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সবাই সফল হয়ে যাবা।
ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই শয়তান মদ ও জুয়া দিয়া তোমাদের ভিতরে বিবাদ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মারামারি লাগাতে চায়, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরাতে চায়, আর সালাত নামাজ থেকে তাদেরকে গাফেল করে দিতে চায়। মদ আর জুয়া দিয়া নামাজ আল্লাহর স্মরণ থেকে মানুষদেরকে শয়তান এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরাতে চায়, ভুলিয়ে রাখতে চায়। এই রাতে বা যারা এরকম মদ খায়, জুয়া খেলে, এরা মনে হয় খুব বড় বড় নামাজি। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখা যায় এরা নামাজ বা আল্লাহর ভীতি তাদের ভিতরে থাকে না। শয়তান এটাকে ব্যবহার করছে, অথচ শয়তানি এই কাজগুলি এই রাতে বেশি উদযাপন হয়। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তারপরও কি তোমরা এখান থেকে বিরত হবা না? যেগুলো তো শয়তান তোমাদেরকে করায়। বন্ধুগণ, যেহেতু আমরা মুসলিমেরাই এই কাজগুলি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা তো মুসলিম, তোমরা তো মসজিদে যাবা, নামাজ পড়বা, তোমরা তো আল্লাহর জিকিরে থাকবা, সবসময় আল্লাহর ভীতি নিয়ে থাকবা, কিন্তু তোমরা তো শয়তান তোমাদেরকে এই ভয় থেকে দূরে সরাবার জন্য তোমাদের সাথে কাছে এইগুলি নিয়ে যায়। সুতরাং তোমরা এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল হতে পারবা, তা না হলে ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ, এই রাতে আরও যে অনুষ্ঠান উদযাপনের জন্য মানুষ উদযাপন করে, জেনা ও ব্যভিচার দিয়া, বান্ধবী পরকীয়ায় কত কিছু হচ্ছে আপনারা ভালো জানেন। এই রাতেও সেখান থেকেও ছাড়া পায় না যুবকেরা, এই কাজ থেকে যুবক যুবতীও তারাও নিবৃত হয় না। এই রাতকে তারা উদযাপন করে, মনে করে এই রাতে যদি এইগুলো করা যায় তাহলে পুরো বছরটাই এরকম আনন্দ করা যায়। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা করা তো ভালো, ওর কাছেও যাই না, নিশ্চয়ই এটা খারাপ, ফাহিশা, এটা নিকৃষ্ট পথ। যারা এই জিনার কাজে লিপ্ত হয় শেষ পর্যায়ে তারা ব্যর্থ তো হয়, লাঞ্ছিত অপমানিত হয়ে সর্বশেষ নিজের সব কিছু ধ্বংস করে দেয়, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে। আল্লাহ বলছেন ওয়াসা আসাবিলা, এই পথটা ভালো না, খুব খারাপ পথ। এ হলো যারা বেহায়া, নির্লজ্জ, দিন বুঝে না, আল্লাহকে ভয় করে না, রসুলকে চেনে না, আখেরাত সম্পর্কে গাফিল, এই সকল ব্যক্তিদের এই হলো আমল। এখন বলবেন হুজুর, তাহলে এরা ওটা করে করুক, আমরা ভালো মানুষ, আমরা ভদ্র মানুষ, আমরা ধার্মিক। এজন্য ওই সময় যখন মানুষের এত খারাপ কাজ নিয়ে মেতে থাকে, ওই সময় আমরা একটু ভালো কাজ করতে চাই, ভালো কাজ করে নববর্ষকে স্বাগতম জানাতে চাই। এটা তো ইংরেজি নববর্ষ, আরবি নববর্ষ পালন করাও শরীয়তে জায়েজ নাই, স্পষ্ট বিদআত। আর কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতই হলো গোমরাহ, আর প্রত্যেক গোমরাহই হলো জাহান্নামের কারণ। কথা বুঝে আসছে? যেখানে আরবি নববর্ষের যেখানে কোনো সুযোগ নেই, সেখানে ইংরেজি নববর্ষ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। বন্ধুগণ, কি বিশ্বাস জানেন? এই নববর্ষটা তো আজকে আসে নাই, এটা শুরু হয়েছে ইংরেজি তারিখ গণনা, ইংরেজি সন গণনারও 800 বছর আগে থেকে। প্যারিসের বাদশাহ জমশেদ, পারস্যের সম্রাট জমশেদ খ্রিস্টপূর্ব 800 সালে নববর্ষ আবিষ্কার করেন, উনি একটা অনুষ্ঠান উদযাপন করেন। ওই সময় ইংরেজি সনের না, বছরে কোনো একটা দিন যে কোনো ক্যালেন্ডার অনুযায়ী তিনি এটা পালন করতেন, মানুষকে নিয়ে একটা আনন্দ উৎসব করত নববর্ষের নামে। এরপরে বাদশাহ জুলিয়াস উনি আসলেন, তিনি ছিলেন ব্যাবিলনের সম্রাট। খ্রিস্টপূর্ব 46 সালে তিনি এটাকে ইংরেজি নববর্ষে নিয়ে আসেন। তারিখ ছিল কিন্তু সন ছিল না, তারিখ ছিল কিন্তু সন ছিল না। যেমন হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কিন্তু সন ছিল, তখন ওই তারিখ ছিল কিন্তু সন ছিল না, মাস ছিল। মাস তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12টা মাস আল্লাহর কাছে কিতাবে আগে থেকেই লেখা। সুতরাং
এটা এই যে তারিখ, এই যে মাস, এটা সন গণনার আগে থেকে শুরু হয়েছে। 46 বছর আগে থেকে এটা শুরু হয়েছে, কিন্তু ইংরেজি কোনো একটা তারিখ হতো, ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া, ইংরেজি তারিখকে প্রাধান্য দিয়ে পরবর্তীতে 1582 সালে এটাকে 1 জানুয়ারিতে নববর্ষ হিসাবে এটাকে সেট করা হয়। 1 জানুয়ারিতে কেন? এর কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টি মাসের প্রত্যেকটা মাস দেবতার নামে নামকরণ করা। কিসের নামে? ভাই কত সূক্ষ্ম বিষয়গুলি, পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে বলছি শুধু জানুয়ারি। এই জানুয়ারি এটাও একটা দেবতা, যার নাম হলো জানুস। এই জানুস দেবতার নামে জানুয়ারি নামকরণ করা হয়েছে। যেমন মরিয়ম আলাইহিস সালামের নাম ওরা বলে মেরি, ইব্রাহিম বলে আব্রাহাম, বুঝছেন? এভাবে ওরা একটু নাম চেঞ্জ করায় পটু। তো এই জানুসকে ওরা জানুয়ারিতে রূপ দিল, জানুয়ারি নামে মাস নিয়ে আসলো। জানুস দেবতার 2টে মুখ, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। একে বলা হয় গড অফ ডোর, মানে ভাগ্য দেবতা, যিনি ভাগ্যকে সুপ্রসন্ন করেন, ভাগ্যকে ভালো করেন। কথা বুঝতেছেন? ওনাদের বিশ্বাস হলো তিনি অতীতও দেখতে পান, ভবিষ্যতও দেখতে পান। 2 মুখ, অতীতের 1 মুখ, ভবিষ্যতের 1 মুখ। অতীতও দেখতে পান, ভবিষ্যতও দেখতে পান। এজন্য এই রাত 12টায় 1 মিনিটে এই জানুয়ারির, অর্থাৎ জানুয়ারির 1 জানুয়ারি নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। নাম দিয়েছে নববর্ষ, মূলত নববর্ষ নয়। নববর্ষ, ইংরেজি নববর্ষের নামে মুসলমানদেরকে ঈমান হারা করার বড় চক্রান্ত। এমনিতে মুসলমান ঢুকে গেছে, তাদের বিশ্বাস চলে এসেছে এই রাতে যদি একটু ইবাদত করা যায়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পুরো বছরটা ভালো কাটাবে। শরীয়ত যেখানে কদরের কথা বলেছে, লাইলাতুল কদর, এখানে আমরা নিয়ে আসছি কবে? 1 জানুয়ারি। চিন্তা করা যায়। এই বিশ্বাস ওই জানুস দেবতার বিশ্বাসের সাথে আমরা কিন্তু মিশে গেছি। বিজাতিদের বিশ্বাসের সাথে আমরা মিশে একাকার হয়ে গিয়ে আজকে এই রাতকে উদযাপন করছি, নববর্ষকে উদযাপন করছি। যারা উদযাপন ভিন্নভাবে করছে আনন্দ মুক্তি করার জন্য, তারা তো গুনাহ করছেই, কিন্তু আমি আপনি কি করছি? ইবাদতের নামেও তো আমি বেদাত করে বলছি। তা ঠিক কিনা বলো বন্ধুগণ? আমরা কি শুনলাম? এটা শুরু হয়েছে কবে? খ্রিস্টপূর্ব 800 সাল। এরপরে ইংরেজিতে শুরু হলো 46। আমাদের নবীর জন্ম কবে? 570 খ্রিস্টাব্দে, আর নবুয়ত 610 খ্রিস্টাব্দে। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেলেন, কিন্তু এই ইংরেজি নববর্ষ শুরু হয়েছে এর আগে না? কত আগে? 610, আর ওখান থেকে গিয়ে আবার 54 বছর। তাহলে প্রায় 650 বছর আগে রসুলের জন্মের, নবুয়ত পাওয়ার 650 বছর আগে এই অনুষ্ঠান শুরু হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কল্যাণকর মনে করতেন, তাহলে রসুলকে এটা পালন করতেন না? কথা বুঝে নেই? সাহাবারা যদি কল্যাণকর মনে করতেন, পালন করতেন না? করেন নাই। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মানুষেরা 2টি দিন উৎসব করে। রসুল জিজ্ঞাসা করলো, এটা কিসের উৎসব, কিসের দিন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে এই 2টি দিনকে আমরা আনন্দ উৎসবের দিন বলে জানতাম এবং আমরা এটাকে আনন্দ উৎসবের দিন হিসেবে পালন করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু দাউদের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর রাসূল বলেছেন, শোনো, তোমাদের এই 2 দিনের থেকে আরো 2 উত্তম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একদিন হলো ঈদুল আযহা, আর একদিন হলো ঈদুল ফিতর। তাহলে মুসলমানদের উৎসবের দিন 2টি দিন। কয় দিন? উৎসবের 2টি দিন, একটি হলো ঈদুল আযহা, একটি ঈদুল। আপনি বুঝেন, যদি ওই দিন কল্যাণকর হতো, আল্লাহর রাসূল বলতে পারতেন, সাহাবীরা শোনো, এই 2 দিনে তোমরা যেভাবে
জাহেলি যুগে অনুষ্ঠান উদযাপন করতে এর সাথে ইসলামের সম্পর্ক নাই। এই দিন তোমরা নাচ গান বা ভিন্নভাবে উৎসব উদযাপন না করে এই দিনে তোমরা নামাজ, তাসবিহ, তাহলিল, মোনাজাতের মাধ্যমে উৎসব পালন করি। বলতে পারতে না? কথা কয় না? কিন্তু আল্লাহ রাসূল করছেন কেন? এর সাথে কোনো সম্পর্ক নাই। বোঝা গেল বিজাতিদের সাথে যার সম্পর্ক ইসলামের সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই। বিজাতিরা যেগুলি লালন করে, বিজাতিরা যেগুলি উদ্ভাবন করে, ওইগুলার সাথে ইসলামের কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। সুতরাং এই যে নববর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি নববর্ষ তো করেনি নাই। তিনি বলতে পারতেন ঠিক আছে, যেহেতু বিজাতিরা ইংরেজি নববর্ষ পালন করে তাহলে আমরা আরবি নববর্ষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহররম মাস আসেনি? মুহররম 1 তারিখে আল্লাহ রাসূল পারতেন না উৎসব করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23টি বছরের কোনো দিন পালন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের প্রায় 100 বছরের যুগ ছিল, কোনো সাহাবী এটা করে নাই, কোনো ইমামগণ করে নাই, কোনো বুজুর্গরা, কোনো আল্লাহর ওলিরা এই কাজগুলি করে নাই। বন্ধু, তাহলে এই কাজগুলি আমরা এখন করব কিভাবে? করার কোনো সুযোগ আছে? কোন ব্যক্তি এই রাতকে কেন্দ্র করে তাতে যত সুন্দর দেখা, যত ভালো মনে করুক, যত বড় ইবাদত করুক, এটা করা ইবাদত নয়। ইবাদতের নামে এটা নিঃসন্দেহে বিদআত। কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। সব বিদআতই গুমরাহ আর সকল গুমরাহী জাহান্নাম। বন্ধুগণ, ইসলাম তো আর যুক্তিতে চলে না, ইসলাম তো আর নেতার কথায় চলে না, ইসলাম তো কোনো মৌলবীর কথায় চলে না। ইসলাম চলে কার কথা? কার তরিকায়? আল্লাহর কথায়, রসুলের তরিকায় ইসলাম চলে। এর বাহিরে ইসলাম যত সুন্দর দেখা, এর বাহিরে অনুষ্ঠান যত সুন্দর দেখা, সেটা ইসলাম নয়, ইসলাম নয়, ইসলাম নয়। আল্লাহর কসম, ওইটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এটা জাহান্নামের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, ভালো করে ধরো, আর যা ছেড়ে দিতে বলেছেন তার সাথে সাথে ছেড়ে দাও। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট। এর ভিতরে কিছু ঢুকাবার সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি নতুন করে কিছু ঢুকাতে চায়, যেটা তো ভালো, করলে অসুবিধা কি? জায়েজ বলতে চায়, ভাই জায়েজ জিনিস তো ইসলাম না, এটা তো ইসলামী ধর্ম না। ইসলাম পালন করার জন্য তো সুন্নত লাগে। জায়েজ হতে পারে, সওয়াবও হবে না, গুনাহও হবে না। এটা তো এমনি একটা কাজ, এটা তো আপনি ইসলাম হিসাবে আপনি পালন করতে পারেন না। ইসলাম হিসাবে, ধর্ম হিসাবে পালন করার জন্য তো আপনার মডেল লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া তো ইসলাম হবে না। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইসলামের বাহিরে যত জীবন ব্যবস্থা নিয়ে যত মানুষ আসুক, যত সুন্দর দেখা, সেগুলি আসলে সফলতার জন্য যথেষ্ট নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য সফল ধর্মই হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলামের বাহিরে কোনো আমল করা, আল্লাহর রাসূল এবং সাহাবীদের সুন্নাহর বাহিরে আমল করার সুযোগ কোনো মুসলমানের নাই। তাহলে এই রাতে আপনি নামাজ পড়ে, মোনাজাত করে, জিকির করে এই রাতে আপনি নববর্ষকে স্বাগতম জানাতে পারেন? এই রাতে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পুরো বছরটা আমাকে ভালো করে দিও? হ্যাঁ, আপনি যেতে পারেন। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আপনি যদি আমল করেন সেটা ভিন্ন। এই রাতকে কেন্দ্র করে, রাতকে উপলক্ষ করে আপনার আল্লাহর কাছে মোনাজাত করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এই হলো দুই শ্রেণী।
আরেক শ্রেণী হলো যাদেরকে পাওয়া যাবে যে ভাই আমরা খুব ভালো মানুষ, কি কি করে না করে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমি ভদ্র মানুষ, আমি শান্ত মানুষ, আমি খুব ধার্মিক, যেহেতু শুনলাম গান বাজনা হবে না, করা যাবে না, তো করবো না, করিও না। এখন যখন আরো শুনলাম যে না এটাতে কোনো আমলও করা যাবে না, তাহলে আমলও করব না, নিশ্চুপ চুপচাপ আমি থাকবো। এই হলো এক শ্রেণী। তাদের কাছে প্রশ্ন, বন্ধু আপনি কি আসলেই শান্তির সাথে চুপচাপ ওই রাতে থাকতে পারেন? আপনি তো ঘুমাতে চাচ্ছেন, আমার তো ভয় হচ্ছে ওই রাতে আমার বাসায় কি অবস্থা হয়। আমার ছেলে আওয়াজ পাইলেই যে চিল্লাপাল্লা শুরু করে, এই কালকেই পটকার শব্দ পাইছি, আশেপাশে 2-3টা পটকা হয়েছে, দৌড়ে গিয়ে জড়াই ধরছে তো ধরছে আর ছাড়ে না, খুব ভয় পায়। ওই রাতে তো আওয়াজ আরও কত বিকট হবে। কত মানুষ আছে যারা রোগী, হার্টের রোগী, অনেক হসপিটালে ডাক্তাররা রোগীদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়ে ঘুম পড়ায়। কথা বুঝতেছেন? এই আপনি কিভাবে শান্তিতে থাকবেন? আপনি ঘুমাতে চাচ্ছেন, আপনি কই ঘুমাতে তো পারেন নাই, আপনাকে তো ঘুমাতে কেউ দেয়নি, অনেকে আপনাকে ঘুমাতে দেয়নি, আপনি কিভাবে শান্তিতে থাকতে পারলেন? আপনি এটা সহ্য করলেন, কিন্তু প্রকৃতির ব্যাপারে আপনি কি বলবেন? রাত 12টা 1 মিনিটে কাক সে তার বাসায় ঘুমিয়ে আছে, চড়ুই পাখি সে বিল্ডিংয়ের এক ফোকরে বাসা বেঁধে সেখানে তার বাচ্চাদের নিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। যখনই আওয়াজ হলো তখন তারা ঘর ছেড়ে বের হয়ে পড়ল, বাইরে গিয়ে দেখে আগুন উঠতেছে উপরে, বিভিন্ন পটকা, আরও যে কি ওই যে ফানুস আরও যেন কি আছে না, কি বাকি উড়ে কিছু উপরে উঠে ঠাস করে ফেটে যায়, আতশবাজি। আচ্ছা দেখেন, এই আতশবাজি ফানুস এই অবস্থায় হলে পাখি রেখে আকাশে উঠতে পারে? ঘর ছেড়ে বের হয়ে গেল পশু পাখি, এরা পারে না একটু আকাশে, মুক্ত আকাশে উড়বে, তাও সুযোগ নাই, নিচে নামবে, সেখানে আওয়াজে, দৌড়দৌড়িতে, পটকাবাজিতে, সেখানেও তারা টিকতে পারে না। বন্ধু আপনি কি চিন্তা করেছেন এইগুলো উৎসব উদযাপন করে আপনি কত বড় মানবতা বিরোধী কাজ করছেন, প্রকৃতি বিরোধী কত বড় জঘন্য কাজ আপনি করছেন? আপনি একটু ভেবে দেখেছেন? বন্ধু আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন, ভালো মানুষ, কিন্তু অনেকেই তো থাকতে পারছে না। এই কি আপনার ভালো মানুষের পরিচয় যে আমি নিজেই ভালো আছি, থাকি, অন্যকে কি করেন না করেন বলুন, এটা তাদের ব্যাপার না। এই এক শ্রেণী। আর এক শ্রেণী হলো আমরা এই রাতে কোনো অনুষ্ঠান উদযাপন করব তো নাই, বরং অন্য কেহ করতে না পারে আমার অবস্থানে থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই হলো আরেক শ্রেণী। আমি বুঝতে চাই যে আমরা কোন শ্রেণীর সাথে থাকব, এটা আজকে বুঝতে চাই আমরা। 4র্থ নম্বর শ্রেণী হলো আমরা অনুষ্ঠান উদযাপন করব না, অন্য কেউ যেন করতে না পারে সেজন্য আমার অবস্থানে থেকে সর্বাত্মক চেষ্টা আমি করব। বন্ধুগণ, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায়, হাদিসের ভাষা হলো বনি ইসরাইলের কথা, বিভিন্ন তাফসীর এসেছে দাউদ আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালামের জামানায় বিভিন্ন মাছ নদীর কিনারায় জড়ো হতো শনিবার, সমুদ্রের মাছগুলি এক জায়গায় চলে আসতো। কোনো কোনো বর্ণনায় এসেছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুব ভালো ছিল, তিনি তেলাওয়াত করতেন জাব্বুর, আর সেই তেলাওয়াত শোনার জন্য মাছেরা এক জায়গায় চলে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন এই শনিবার দিনে মাছ শিকার করা যাবে না, শনিবারে মাছ শিকার করার কোনো সুযোগ নেই। 3 শ্রেণী হলো, কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী হলো যে আমরা ধরবো না, আরেক শ্রেণী হলো আমরা ধরবো, তবে আজকে না, এটাকে ভালো করে আটকে রেখে এরপরে পরের দিন ধরবো। আরেক শ্রেণী আমরা ধরবো না, কেউ ধরলেও কিছু বলবো না, আমরা খুব ভালো মানুষ, কোনো জ্ঞান যাবে নেই। আরেক শ্রেণী হলো যারা আমরা নিজেরা তো ধরবই না, বরং অন্য কাউকে ধরতেও দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 শ্রেণীর মানুষের 2 শ্রেণীর মানুষকে বানর করে নিয়েছিলেন।
কি বানাইছিলেন? বানর। কেন? আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করেছে। কই, আল্লাহ তো নিষেধ করেছেন মাছ ধরতে। তা আরেক শ্রেণী, তাদের দোষ কি? তারা তো মাছ ধরে নেই। তাদের দোষ হলো মাছ তো ধরে নাই, কিন্তু যারা ধরেছে তাদেরকে মৌন সম্মতি দিয়েছে। কথা বোঝেন নাই? প্রতিবাদ না করা মানে কি? সম্মতি দেওয়া। চুপ থাকা মানে সম্মতি দেওয়া। সম্মতি দেওয়াও আপনি সেই দলের অন্তর্ভুক্ত। কথা বুঝে আসছে? সুতরাং এই রাতে যারা অনুষ্ঠান উদযাপন করবে আর যারা উদযাপন করলে বাধা দিবে না, এই দুই শ্রেণীর জন্য জঘন্য শাস্তির কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউ'ইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত, অবশ্যই তোমরা সবাই শুনে ফেললে, তোমাদের ইলম হয়েছে, জেনে গিয়েছো, শনিবার দিনের যারা বিধানের লঙ্ঘন করেছিল তাদের ব্যাপারে জেনেছো। কি জেনেছো? ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদেরকে বলেছিলাম তোমরা সব নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। সব বানর হয়ে গেছে। আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি তাদেরকে সমসাময়িক এবং পরবর্তী যুগের মানুষদের জন্য দৃষ্টান্ত হিসাবে পেশ করেছি। কি রাখছেন আল্লাহ? উদাহরণ, দৃষ্টান্ত, সেই সময় এবং পরবর্তী যুগেরও। আল্লাহ বুঝাতে চাইলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর বিধানকে যদি লঙ্ঘন করো এবং যারা বিধান লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে যদি মৌন সম্মতি দাও, তাহলে কিন্তু কোনো ছাড় নাই। পূর্বে যেভাবে আমি বানর করেছি এখনো ছাড়া হবে না। উম্মতে মুহাম্মাদি বলে ছেড়ে দিব, বিষয়টা এমন নয়। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানর আর শূকর বানাইয়া জমিনে ছড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়া মাউ'ইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা হলো ওয়াজ, নসিহত, উপদেশ। যারা খোদাভীতি যাদের দিলের মধ্যে আছে, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, তাদের জন্য এই উদাহরণ হলো নসিহত। আর যাদের দিলের মধ্যে ভয় নাই ওদের জন্য দৃষ্টান্ত, তোরা শুনে রাখ, তোদের কিন্তু ছাড় নাই, বানর আমি আল্লাহ বানাবো। নাউজুবিল্লাহ একটু বলবেন না? বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর নবী বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মদকে পান করবে, কিন্তু মদের নাম মদ দিবে না, বিভিন্ন নামে মদ খাইয়া বেড়াবে। স্পিড, টাইগার, কারেন্ট, এই জাতীয় যেগুলো আছে, খাইলে একটু ভাব ভাব আসে। নাম মদ নাই, ফেন্সিডিল, আরো জানি কি কয়, ইয়াবাটা, ওগুলো তো ট্যাবলেট। আবার নেশা জাতীয় দ্রব্য এরা খাবে, পানীয় খাবে, শুকনোতাও খাবে, নাম রাখবে ভিন্ন ভিন্ন। নবী সব বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, তাদের সামনে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নায়িকারা গায়িকারা থাকবে, যারা নাচবে, গাবে, বাদ্যযন্ত্রের তালে তালে যারা ঢুলবে, এইগুলি দেখে আনন্দ উল্লাস করবে, মদ খেয়ে বেড়াবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, ওই সকল ব্যক্তিদের নিয়ে আল্লাহ জমিনটাকে মাটির নিচে ধসাইয়া দিবে। এরপরে আল্লাহ নবী আরো বলেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের কাউকে আল্লাহ বাঁচিয়ে রেখে বানর আর শুকরে রূপান্তরিত করে দিবে। বন্ধুগণ, বুঝতেছেন কিছু? ইবনে মাজাহ সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, কোন সাহসে যুবক, কোন সাহসে মুসলিম, তুমি বলো তুমি মুসলিম, তুমি কোন সাহসে এরকম অনুষ্ঠান উদযাপন করো, নাচ গান মদ বিয়ার নিয়ে মেতে থাকো? তোমার কি ভয় হয় না জমিনটা মাটির নিচে ধসে যেতে পারে? তোমার কি ভয় হয় না বানর শুকর করে আল্লাহ তোমাকে এখান থেকে বের করতে পারে? একটু চিন্তা করো, যদি জমিন ধসে যায় তোমার অবস্থানটা কোথায়? যদি তুমি বানর হয়ে যাও অথবা শুকর হয়ে যাও, সমাজে তোমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? কি মনে হয়? রসুলের কথা বিশ্বাস হয় না বলছি? আল্লাহর নবী এমন কোন কথা বলেছেন যে কথা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয় নাই? কোন কথা বলেছেন যেটা অনর্থক, বাজে মনে হয়েছে তোমার কাছে? কোন কথা? একটাও রসুলের কথা অবান্তর নয়, সব 100% সত্য কথা। আল্লাহর নবী বলেছেন এটা হবে হবে হবে, এটা ঘটবেই। আমার কাছে ভয় হয় এই 31st নাইটে, নববর্ষে যেভাবে এই অনুষ্ঠানগুলি উদযাপন হয়, না জানি কোন দিন জমিন আমাদেরকে নিয়ে চলে যেতে পারে না। এখন বর্তমানে বিয়ার অনুষ্ঠান তো এছাড়া হয় না। একটু চিন্তা করেন, কমিউনিটি সেন্টার হয়ে গেল, ভাড়া নিলেন, সেখানে গেলেন, নাচ গান হই হুল্লোড় সবকিছু চলতে থাকলো। বরযাত্রী আসলো, এসে তাকাইয়া দেখে মহিলাটা সুকরি হয়ে গেছে। কি হতে পারে না? কনের পক্ষ এসে দেখে বরটা একটা শুকর হয়ে দাঁড়াইয়া আছে। হইতে পারে না? বন্ধুগণ, রাসূলের হাদিস হতে পারে সব আনন্দ ফুর্তি করছে, কমিউনিটি সেন্টার সহ 24 দিনের ভিতরে আল্লাহ ধসাইয়া দিয়েছে। হইতে পারে না? মুসলমান যদি হয়, বিশ্বাস যদি রসুলের কথায় থাকে, কোন মুসলমান এই সকল নাচ গান বেহায়াপনার ভিতরে লিপ্ত হতে পারে না। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তো মুসলিমই না। অমুসলিম বিজাতিদের জন্য ইসলামী অনুশাসন নয়, ইসলামী কথা মুসলিমদের জন্য নয়, মুসলিমদের জন্য। বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সিলসিলায়ে সহিহা হাদিস হলো 1604 নম্বর হাদিস, লা ইউবাইয়িতান্না কওমুম মিন হাযিহিল উম্মতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন ওয়া ইয়াসবাহু ক্বাদ মাসাহু কিরাদাতান ওয়া খানাজির। আল্লাহর নবী বলেন, এই উম্মতের মধ্যে একটা জাত, একটা গোষ্ঠী এমন থাকবে যারা বিভিন্ন ধরনের হালাল হারাম খাবার একত্রিত করে খাবে, দাবে, ফুর্তি করবে। ওয়াশারাবি, বিভিন্ন মদ নিয়ে তারা ফুর্তি করবে, খাবে। ওয়ালাহবিন, ওই জায়গায় শুনছিলাম লাহওয়াল হাদিস, মনে আছে? অনর্থক অনইসলামিক আনন্দ উৎসব করার জন্য তারা বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে এই রাতকে কাটাবে। আল্লাহর নবী বলেন, এই সকল মানুষদেরকে ফায়াসবাহু ক্বাদ মাসাহু কিরাদাতান ওয়া খানাজির, তাদের সকাল আল্লাহ রাব্বুল আলামিন এমন করবেন যে এক একজন শুকর আর বানর হয়ে গেছে। মদ খাইয়া তুমি ঘুমিয়ে আছো, পড়ে গেছো, খাবার খাইছো, শুকর, কুকুর, এই ধরনের হারাম খাবারগুলি খেয়ে। এখন তো যে কি একটা আছে না, হটডগ। আচ্ছা, হটডগ মানে কি? গরম কুত্তা। আচ্ছা, এই গরম কুত্তা আপনারা খান না? অনেকেই তো খায়, আমার ছেলেরাও খায় হটডগ, গরম কুত্তা। আচ্ছা, এটা খুব টেস্টি। এটি কি আসলে বুঝি না, নামটা যেহেতু হটডগ, এটা কি মুরগার গোশত দেবা? মুরগার গোশত দিয়ে বানানো? হ্যাঁ, এই ডগ কি মুরগা হয়? এটা বুঝি না, এত সামান্য একটু বুঝলেও তো এগুলো পরিহার করা উচিত।
হালাল হারাম খাবার খাবে, খাইতে খাইতে পেট ভরে গেছে, এবার মদ ঢক ঢক করে খাইছে। ওদিকে নায়িকারা আছে, নাচতেছে নাচতেছে, সেও সাথে যাইয়া নাচতেছে, ঢুলতেছে, ঠাস করে পড়ে গেছে। ও যুবক, একটু হিসাব লাগাও, তোমার এই অবস্থা, হারাম হালাল খাবার খেয়ে, মদ খেয়ে, নাচতে গাইতে গাইতে তুমি পড়ে গেছো। যখন ঘুম থেকে জাগলা, চোখ যখন খুললা, দেখতে পাইলা আগের অবয়ব এখন আর নাই, এখন তুমি একটা শূকর বা বানর হয়ে গেছো। কিভাবে তুমি বের হবা? কিভাবে বের হবা? হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষগুলি কেন বানর হয়েছিল মনে আছে? কেন হয়েছিল? আল্লাহর বিধান মানে নাই। ওই যুবক, আল্লাহর বিধান হলো মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, নাচ গান করা যাবে না, যাবে না, জিনা ব্যভিচার এর কাছেও যাওয়া যাবে না। নববর্ষকে কেন্দ্র করে কোনো আমল ভালো কাজও করা যাবে না। যদি কেউ এগুলি করে থাকেন, তাদের জন্য হলো ভয়াবহতা। রাসূলের হাদিস, উদাহরণ হলো দাউদ আলাইহিস সালাম, বনি ইসরাইলের সেই সময় কথা, ওয়াজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। আল্লাহ এখন নতুন করে করবেন তা নয়, আগে নাকি আগে শক্তিশালী ছিল এখন দুর্বল হয়েছে? এখন পারবে না আল্লাহ? আল্লাহ বলতেছেন ওরা বিধান লঙ্ঘন করেছে। আরেক দল বিধানকে লঙ্ঘন করে নাই ঠিক, কিন্তু চুপ ছিল। চুপ থাকাটাও বিধান লঙ্ঘন, বিশেষ করে আমাদের জন্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল তো এমন থাকবে যারা মানুষদেরকে ভালো পথে রাখবে, ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, নির্দেশ করবে। বলবেন হুজুর নির্দেশ করবো, কে শোনে? আরে ভাই, আপনার কথা সমাজের কেউ শুনবে না, ঠিক? আপনার কথা তো আপনার সন্তানে শুনবে, কথা কয় না? আপনাকে সমাজ ছেড়ে সবাইকে শোনাইতে বলছে কে? আপনার কথা, আপনি আমার নির্দেশ তো আপনার অধীনস্থদের করতে পারেন, আপনি সেখানে কেন করেন না? আপনার ছেলে ফানুস কেনার টাকা পায় কোথায়? মামাই দিয়ে যায়, হ্যাঁ? আপনার পকেট থেকেই তো নেয়, আপনিই তো দেন। বলেন যে আমি একটু পরে, এটা কোনো ব্যাপার না, ব্যাপার না। টাকা তো আপনি দিয়েছেন, বাজি কেনার টাকা আপনি দিয়েছেন। আপনার ছেলে রাতে আজকে বাসায় নাই, 12টায় 1 মিনিটে কোথায় আছে এই খবর আপনি নেন নাই। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? আরে বাচ্চা জন্ম দেওয়ার নামই যদি বাবা হয়, তাহলে তো অনেক প্রাণী, অনেক পশু আছে যে আপনার থেকে বড় বড় বাবা, কথা কয় না? পার্থক্যটা কি? ওরা তো জন্ম দেওয়ার পর আর নিয়ন্ত্রণ করতে পারে না, জন্ম দেওয়ার পরে ওদের আর পরিচয় থাকে না, জন্ম দেওয়ার পরে কি করছে তার জন্ম দেওয়া সেই সন্তানগুলি সে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব থাকে না। আপনি মানুষ, আপনি উত্তম পিতা, আপনার দায়িত্ব থাকে শুধু জন্ম দেওয়া নয়, মৃত্যু পর্যন্ত এই সন্তান যেন দিনের পথে চলতে পারে, খারাপ কাছে যেতে না পারে, এটা তো আপনার দায়িত্ব। আপনি মানুষ, আপনি উত্তম বাবা। কথা বুঝে আসছে? আপনার সন্তান কেন আপনার কথা শুনবে না? শুনতে পারতো। একটা দল থাকবে এমন, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ হলে সেখানে বাধার সৃষ্টি করবে। যদি পারে হাত দিয়ে বাধা দিবে, যদি তা না পারে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি তা না পারে মনে মনে এটাকে খারাপ জানবে এবং সেইটাকে ভবিষ্যতে যেন না হতে পারে মনের ভিতরে নতুন করে শখ আঁকার চেষ্টা করবে, ভবিষ্যতে কেমনে বাধা দেওয়া যায়, এটা বন্ধ করা যায়। শুধুমাত্র ওই যে মনে মনে ঘৃণা করা কিন্তু এর অর্থ না, প্রিয় বন্ধুগণ আমার। তাহলে চুপ থাকাটাও হলো সমর্থন দেওয়া, চুপ থাকাও কি সমর্থন দেওয়া। তাহলে কি হবে? আমি নিজে যদি এই আমল করি বা যারা করবে আর যারা করছে এদেরকে যদি আমি বাধা না দেই,
এদের সাথে যদি আমি চুপ যদি থাকি তাহলে তাদের যে পরিণতি হবে আমার